আমরা ক্লাস 6-এর কোষে দেখি 7 পেজ নম্বর 95 থেকে অঙ্ক করব। দেখো 2 নম্বর থেকে আমরা করব। এবার বলছে কি, মিঠু 4টি খাতা কিনবেন, একটি খাতার দাম 12.75 টাকা। তার মানে কি বলেছে, প্রথমে একটি খাতার দাম কত টাকা, 12.75 টাকা। তো কটি খাতা কিনবেন, অতএব 4টি খাতার দাম 12.75 ইন্টু 4। ঠিক আছে, এবার দেখো 12.75 ছিল কত দ্বিগুণ, 4 দিয়ে। দেখো 4 পাচ্ছে কত, 20, শূন্য হাতে 2, 7 4 28, আর হাতে কত ছিল 2, যোগ করলে কত হবে 30, 30-এর শূন্য হাতে কত 3, 4 2 8, 8 আর 3 যোগ করলে কত হয় 11, 1 হাতে 1, 4 1 4 আর 1 5। দেখো কটার পরে পয়েন্ট আছে, একটা দুটা, তার মানে একটা দুটা সংখ্যার পরে পয়েন্ট বসাই দিলাম। তার মানে উত্তর কত হবে, 51.00 টাকা। তার মানে উত্তর হলো 4টি খাতার দাম জন্য কত টাকা তাকে জোগাড় করতে হবে, 51 টাকা। রজনী বেবি জমির পরিমাণ কত 0.35 অংশে বাড়ি করেছেন, বাকি 0.2 অংশে ফুলের চারা চাষ করেছেন। তিনি তার জমির কত অংশে ফুলের চাষ করেছেন হিসাব করি। ধরি, কি ধরবো অঙ্কটাতে, ধরি রোজিনা বিবির মোট জমি ধরে নিলাম 1 অংশ। ঠিক আছে, কত ধরে নিলাম, 1 অংশ। এবার দেখো তার মধ্যে কি বলেছেন, 0.35 অংশে বাড়ি করেছেন। এবার লিখব বাড়ি বাদে তার জমির পরিমাণ। তার মানে মোট কত, 1 অংশ, তার থেকে কত অংশে বাড়ি করেছেন, 0.35 অংশ। এবার দেখো আমরা যদি এখানে দুটা 0 নিয়ে নিলাম, কত আছে 0.35। এবার বিয়োগ করো তো, 10 থেকে যদি 5 বাদ দিই, 5 থাকে হাতে এখানে চলে আসে, 4 হয়ে গেল। এবার দেখো 10 থেকে 4 বাদ দিলে কত থাকে, 6 থাকে, আবার হাতে এখানে চলে আসলো, 0 বসিয়ে দিল। তার মানে বাড়ি বাদে তার জমির পরিমাণ কত, 0.65 অংশ। ঠিক আছে, এবার কি বলেছে, 0.65 অংশের 0.2 অংশে কি করেছেন, আমাদের অঙ্কের মধ্যে বলে দিয়েছে ফুলের চাষ করেছেন। কি করেছেন, ফুলের চাষ করেছেন। লিখব ফুলের চাষ করেছেন, অর্থাৎ দেখো 0.65 ইন্টু কত, 0.2। এবার দেখো, ঠিক আছে, তার মানে দেখো এখানে যদি আমরা পয়েন্ট উঠাই দিই, দেখো আমরা দেখো 0.65 আছে না, ইন্টু 0.2 আছে। দেখো পয়েন্ট উঠাই দিলাম, দেখো পয়েন্ট এখানে একটা 1 পাবো, দুটা সংখ্যা আছে, দুটা শূন্য। ঠিক আছে, আবার দেখো এখানে কি করে দেব, গুণ, এই যে 10। এবার দেখো আমরা যদি এটাকে গুণ করি, 5 2 10-এর শূন্য, হাতে কত থাকলো 1। এবার দেখো 6 2 12 আর 1 13, তার মানে 130। আর এখানে কত আছে 1 1 1 আর 3টা শূন্য, 1 2 3। ঠিক আছে, এবার দেখো 1000 দিয়ে যদি ভরি করে কটা শূন্য আছে, দেখো 1 2 3, তার মানে এখানে কটা শূন্য আছে, 1 2 3, 3টার পরে পয়েন্ট বসাই দাও। তার মানে এই দিকটার 0টা কেটে দিলেও কোনো ব্যাপার না। তিনি ফুলের চাষ কত অংশে করেছেন, 0.13 অংশে। এবার দেখো 4 নম্বর অঙ্ক করব। আমার কাছে 150 টাকা আছে, আমার টাকার 0.3 অংশ দিয়ে খাতা কিনলাম। অতএব লিখব 150 টাকার কত, 0.3 অংশ দিয়ে খাতা কি করলাম, কিনলাম। ঠিক আছে, অর্থাৎ কত, 150 ইন্টু 0.3। ঠিক আছে, এবার দেখো এখানে যদি পয়েন্ট উঠে যায়, নিচে কত হয়ে গেল, 10 হয়ে গেল। এবার দেখো 0 0 কাটাও, 0 0 কাটাও, তারপর 15 3 45 টাকা।
তার মানে খাতা কত টাকার কিনলো? 45 টাকা। এবার দেখো আমার টাকার 0.4 অংশ দিয়ে গল্পের বই কিনলাম, তার মানে আমার টাকা মানে কত? 150 টাকার কত? 0.4 অংশ দিয়ে কি কিনলাম? গল্পের বই কিনলাম, অর্থাৎ 150 ইন্টু কত? 0.4। এবার দেখো পয়েন্ট উঠালে নিচে কত পাবো? 10 পাবো, 0 0 কাটা, তার মানে 15 4 60 টাকা। তার মানে 60 টাকায় কী কিনলাম? গল্পর বই কিনলাম। এবার দেখো অঙ্কের মধ্যে কি বলেছে যে এখন আমার কাছে কত টাকা পড়ে আছে। দেখবো এখন পড়ে আছে মোট কত টাকা? 150 টাকা। তার মধ্যে খরচ কত করেছি? প্রথমে 45, পরে 60। তার মানে যোগ করি 150 বিয়োগ, তার মানে 5 6 5 11 115, তার মানে 5 হাতে এখানে চলে আসলো 2, তার মানে 3। তার মানে কত টাকা পড়ে আছে? 35 টাকা আমার কাছে এখনও পড়ে আছে। দেখো 5 নম্বর অঙ্ক কি বলছে? আজ আমরা মোটর গাড়িতে 19.5 কিমি পথ যাব। 1 কিলোমিটার যেতে যদি এত লিটার পেট্রোল খরচ হয়, হিসাব করে দেখি মোট কত লিটার পেট্রোল খরচ হবে। দেখো তার মানে 1 কিলোমিটার যেতে কত লিটার খরচ হচ্ছে এটা লিখবো। দেখো প্রথমে লিখবো 1 কিলোমিটার যেতে পেট্রোল খরচ হয় কত? 0.078 লিটার। ঠিক আছে, তাহলে আমরা কত যাব? 9.4 ইন্টু 5 কিলোমিটার যেতে পেট্রোল খরচ হয় 0.078 ইন্টু 1994 ইন্টু 5। দেখো এবার গুণটা করি, কি আছে? 0.078 গুণ করতে হবে কত? 94.5। এবার দেখো গুণ করো, 8 পাঁচে কত হয়? 40, শূন্য হাতে কত থাকে? 4। এবার দেখো 7 পাঁচে কত হয়? 35, 35 আর হাতে কত ছিল? 4, তার মানে 39, 39 9 হাতে কত থাকলো? 3। 5 শূন্যয় কত হয়? 0, 3 বসে গেল। এবার 5 শূন্যয় কত হয়? 0, গুণ দিয়ে দাও। এবার 4 দিয়ে এগুলোকে সব গুণ করো। 8 4 কত হয়? 32, 2 হাতে 3। এবার 7 4 28 আর হাতে কত ছিল? 3, তার মানে 28 29 30 31, 31 1 আবার হাতে 3 থাকলো। 4 0 0 3 বসে গেল। এবার 4 0 0 বসে গেল। এবার 9 দিয়ে গুণ করো, 8 কে 9 8 72, 72 2 হাতে কত থাকলো? 7, 9 7 63, 63 আর 7 যোগ করলে কত হয়? 63 আর 7 যোগ করলে কত হয়? 70 হয়। 70 0 হাতে কত থাকলো? 7। এবার দেখো 9 0 0, তো 7 বসে গেল। এবার 9 0 0 বসে গেল। এবার দেখো মানে 0 9 আর 2 যোগ করলে 11 আর 1 হাতে 1, 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 3 7। ঠিক আছে, এবার 3 এখানে ছিল, 3 বসে গেল, 7 ছিল, 7 বসে গেল, 0 ছিল, 0 বসে গেল। এবার দেখো কটার পরে পয়েন্ট আছে, দেখো এখানে পয়েন্ট কটার সংখ্যার পরে আছে? 1 2 3, আবার এখানে একটা 4টা, তার মানে এদিক দিয়ে 4টা সংখ্যার পর পয়েন্ট বসাবো। 1 2 3 4, তার মানে এখানে পয়েন্ট বসাবো। তার মানে উত্তর হবে 07.3710। এই 0 কেটে দিলে কিছুই হবে না, তার মানে এত লিটার কি লাগবে? লিটার পেট্রোল লাগবে। ঠিক আছে, এবার দেখো কি বলছে? আলিশার দাদার বাড়ি থেকে সাইকেল চেপে শিবপুর লঞ্চ ঘাটে পৌঁছাতে 1.4 ঘন্টা সময় নিল। ঠিক আছে, যদি সে ঘন্টায় 11.5 কিমি বেগে সাইকেল চালায়, তাও আলিশার বাড়ি থেকে শিবপুর লঞ্চ কত দূরে হিসাব করে। দেখো সে ঘন্টায় কত কিমি বেগে চলেছে, দেখবো ঘন্টায় সাইকেলের বেগ কত কিমি? 11.5 কিমি। তাহলে 1.4 ঘন্টায় সাইকেলের বেগ 11.5 ইন্টু কত? 1.4।
এবার দেখো গুণ করব, 11.5 ছিল 1.4, গুণ করো, 4 5 20, শূন্য হাতে 2, 4 একে 4 আর 2 6, 4 একে 4, আবার গুণ বসাই দাও, 1 5 5, 1 একে 1, 1 একে 1, শূন্য বসাই দাও, 6 আর 5 11 আর 1, হাতে আবার কত 1, 1 আর 1 2, 2 আর 4 যোগ করলে কত হবে 6, এবার 1 এখানে নেমে এলো, কটার পরে পয়েন্ট দেখো, এখানে একটার পরে এখানে একটা, তো মোট কটা দুটা, 1 2, তার মানে কত 16.5 কিমি দূরে। তার মানে উত্তর লিখবো আলিশাদের দাদার বাড়ি শিবপুর থেকে কত দূরে, লিখবো 16.5 কিমি দূরে। ঠিক আছে, এবার দেখো 7 নম্বর কি অঙ্ক বলছে, বলছে মা আমাকে 2.5 কিগ্রা ডাল কিনতে আনতে বললেন, 1 কিগ্রা ডালের দাম 62.50 টাকা হলে কত টাকা নিয়ে দোকানে যাব। তার মানে দেখো প্রথমেই বলে দিয়েছে 1 কিগ্রা ডালের দাম কত টাকা বলেছে, 62.50 টাকা। তার মানে ক কিগ্রা কিনতে বলেছে, 2.5 কিগ্রা ডালের দাম 62.50 ইন্টু 2.5। এবার দেখো গুণটা করি, 62.50 তার সঙ্গে 2.5। এবার দেখো 5 0 0, 5 5 25, 5 হাতে 2, 5 2 10 আর 2 12, 2 হাতে 1, তারপরে 5 6 30 আর 1 31, বসে গেল গুণ। এবার দেখো 2 0 0, 5 2 10, 5 2 10, 0 হাতে 2 1, তা 2 2 4 আর 1 5 আর 6 2 12, বসে গেল। এবার নামাও, 0 5 2 5 আর 1 6, 3 আর 2 5 1, তার মানে কটার পরে পয়েন্ট 1 2 3টা, 3টার পরে পয়েন্ট আছে 1 2 3, এখানে বসাই দিব। তার মানে কত টাকা নিয়ে যেতে হবে, 156.250 টাকা। তার মানে আমাকে এত টাকা নিয়ে বাজার করতে যেতে। এবার দেখো কি বলছে, একটি সমবাহু ত্রিভুজের পরিসীমা 14.4 সেমি, এই সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য কত সেমি, দশমিক সংখ্যায় লিখি। তার মানে দেখো সমবাহু ত্রিভুজের পরিসীমা মানে কি, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে। দেখো সমবাহু ত্রিভুজের 3টি বাহুর দৈর্ঘ্য, পরিসীমা মানে 3টা বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 4.4 সেমি। ঠিক আছে, তার মানে অতএব লিখবো সমবাহু ত্রিভুজের একটি বাহুর দৈর্ঘ্য 4.4 ভাগিতা কত 3। এবার দেখো এটা অঙ্ক সহজেই হয়ে যাবে। দেখো 14.4 ছিল না, ভাগ আর নিচে 3 বসাই দেবো। দেখো এখানে পয়েন্ট উঠাই দাও, পয়েন্ট উঠের জন্য 1 পাবো, এরপরে কটা সংখ্যা আছে, একটা, 0 বসাই দিলাম। ঠিক আছে, এবার দেখো 3 দিয়ে এটাকে কাটাকুটি গেলে করে দাও, দেখো 3 যাবে, দেখো 3 4 12, ঠিক আছে, 2 3 8 24, তার মানে কত থাকছে 48/10। এবার যদি 10 দিয়ে এটাকে ভাগ করি, দেখো 4.8 হবে। কেন, যে দেখো একটা শূন্য আছে, মানে কি দেখো একটার পরে পয়েন্ট বসাই দিবা, তার মানে একটি বাহুর দৈর্ঘ্য কত 4.8 সেমি। আর আমরা গুণ করব, এই অঙ্কগুলো সব একই ধরনের। ঠিক আছে, তাই আমি এখানকার তোমাদের বড় কয়েকটা করাই দেবো আর হালকা কয়েকটা, তারপরে তোমরা ওগুলো নিজে করে নেবা, একই টাইপের, বুঝো ভালো করে পেয়ে যাবা। দেখো প্রথমে কি আছে, 0.7 আর 0.9, দেখো 0.7 আর কত আছে 0.9। এবার দেখো 9 7 কত হয় 63, 3 হাতে কত 6, 9 0 0, 6 বসে গেল গুণ। এবার দেখো 0 7 0 0 0 0, তার মানে কত হলো, এখানে আমাদের কত হলো 3 6 0। এবার দেখো কটার পরে পয়েন্ট, এটা মাথায় রাখবো, একটা দুটা সংখ্যা আছে, একটা দুটা, তার মানে কত হলো 0.063। ঠিক আছে, এবার কত আছে দেখো 0.6, এটা একবারেও করতে পারো। দেখো 6 5 কত হয় 30 হয় না, 6 5 30, 0 ছিল 0 বসাই দিলাম, 0.30। কিন্তু একবারেই করবা না, তোমরা গুণ করেই করবা। এবার আমরা করছি 3 নম্বর, দেখো কত আছে 0.02, তার সঙ্গে গুণ তো করতে হবে 0.2। এবার দেখো 2 2 4, 2 0 0 আর 2 0 0 গুণ, এবার 0 দিয়ে গুণ করলে 0 0 আর 0। এবার দেখো পয়েন্টটা কিভাবে করবা, এটা সব থেকে মাথায় রাখবা। দেখো
পয়েন্টের পরে কটা সংখ্যা আছে, এখানে পয়েন্টের পরে একটা, এখানে একটা, দুটা, আবার পয়েন্টের পরে এখানে একটা, তার মানে মোট কটা, তিনটা না? তার মানে এটা বসাই দাও আগে। তার মানে দেখো তিনটার পরে পয়েন্ট বসাবো, 1 2 3। কোন দিক দিয়ে গুণাবো? বা দিক দিয়ে, তার মানে অ্যান্সার হলো এটা। ঠিক আছে, এবার দেখো আমরা 4 নম্বর অঙ্ক করছি। কত আছে? 0.67 ইন্টু আছে 0.39। দেখো ভালো করে বুঝো, পেয়ে যাবা। দেখো 9 7 কত হয়? 63, 3 হাতে কত থাকলো? 7, 9 6 54, 9 6 54, 54 আর 7 যোগ করলে কত হয়? 54 আর 7 যোগ করলে হয় 61, 61-র 1 হাতে কত থাকলো? 6। এবার দেখো 9 0 0 6 বসে গেল। এবার দেখো 3 দিয়ে 7কে গুণ করো, 3 7 কত হয়? 21-এর 1 হাতে কত থাকলো? 3 7 21, তার মানে হাতে 2। 6 3 18 আর 2 20, 0 হাতে আবার কত থাকলো? 2, 3 0 0 2 বসে গেল। যেইভাবে তোমরা গুণ করো ওইভাবেই গুণ করতে হবে। 0 দিয়ে 7কে করলে 0, 0 দিয়ে 6কে করলে 0, 0 দিয়ে 0কে করলে 0, তার মানে এখানে 3 1 1 2 6 2 0। দেখো কটার পরে পয়েন্ট, দেখো এখানে পয়েন্ট এর পরে কটা আছে? একটা, দুটা, আবার এখানে দুটা, তিনটা, চারটা, তার মানে চারটার পরে পয়েন্ট 1 2 3 4, তার মানে পয়েন্ট এখানে বসাবো। ঠিক আছে, এবার দেখো, এবার তোমাদের কয়েকটা আমি ভারী অঙ্কগুলো করাচ্ছি। দেখো এটা আর এটা একই অঙ্ক, তোমরা করে নেবা। এটা এটা একই অঙ্ক বাড়িতে করে নেবা। ঠিক আছে, এবার একটা তোমাদের বড় অঙ্ক করা। ঠিক আছে, এবার দেখো আমি করাচ্ছি সব থেকে বড় অঙ্ক যে আছে, ধরে নাও এই অঙ্কটা। ঠিক আছে, XIV। দেখো XIV কী ছিল? 72.156, আর একটা কত ছিল? 12.16। এবার দেখো কিভাবে গুণ করবো। 6 6 36-এর 6 হাতে 3, 6 5 30 আর 3 33 হাতে আবার 3, 6কে 6 আর 3 9। এবার দেখো 6 দিয়ে 12 আর 2 হাতে 1, 6 6 7 42 আর 1 যোগ করলে কত হবে? 43। এবার গুণ ছিল, গুণ বসাই দাও। 1 6 6, 1 5 5, 1 1 1, 1 2 2, 1 7 7, আবার গুণ বসাই দাও। ঠিক আছে, 2 দিয়ে করো, 2 6 12 আর 2 হাতে 1, 2 5 10 আর 1 11 আর 1 আবার হাতে 1, 2 1 2 আর 1 3। ঠিক আছে, 2 2 4, 2 2 4, 2 7 14, 14 বসাই দাও, আবার গুণ বসাও। আবার 1 দিয়ে করো, 1 6 6, 1 5 5, 1 1 1, 1 2 2, 1 7 7। এবার দেখো 6 নামলো, 6 আর 3 9। এবার দেখো 9 আর 5 14, 14 আর 2 16 আর 6 হাতে 1, 6 আর 1 7, 7 আর 1 8, 8 আর 1 9, 9 আর 2 10 11, 11 আর 1 হাতে 1, 5 আর 1 6, 6 আর 3 9, 10 11, 11 আর 3 14 আর 4 হাতে আবার 1, 1 আর 1 2, 2 আর 4 6, 6 আর 4 10, 10 আর 7 17 আর 7 আবার হাতে 1, তার মানে 2 আর 1 3, 3 আর 4 7, 7 আর 1 8, 8 বসে গেল। এবার কটার পরে পয়েন্ট, এটা ভালো করে দেখো। দেখো এখানে পয়েন্টের পরে কটা সংখ্যা? একটা, দুটা, তিনটা, আর এখানে দুটা, মোট কটা? 5টা। তার মানে বাঁ দিক দিয়ে গোনাবো 5টা সংখ্যা, 1 2 3 4 5, তার মানে 5টার পরে পয়েন্ট বসাই দেবো। এটাই আমাদের অ্যান্সার। একটা আমরা 3 অঙ্কের গুণ করব। দেখো মানে 3টা গুণ। দেখো এইটা কিভাবে করতে হবে এটা দেখে নাও, এটা পারলে সব পেরে যাবে। দেখো 0.6 আছে, 0.3 আছে। এবার এটাকে প্রথমে গুণ করব, এটাকে। ঠিক আছে, এবার দেখো 6 3 18 আর 8 হাতে 1 3 0 0 1 নেমে গেল। এবার দেখো 0 6 0 0 0 0, তার মানে কত নামলো? 8 1 0। কটার পরে পয়েন্ট? এখানে একটা, একটা, দুটা, 1 2 হয়ে গেল। এবার দেখো 0.18 আসলো না? এবার এটার সঙ্গে 0.2 গুণ করবো। কত? 0.2। এবার দেখো 8 2 16 আর 6 হাতে কত? 1, 2 1 2 আর 1 3, আর 2 0 0 গুণ। এবার 0 দিয়ে গুণ করলে 0 0 0, তার মানে 6 3 0 0। দেখো কটার পরে পয়েন্ট? এখানে দুটা আর একটা, তিনটা, 1 2 3, তার মানে অ্যান্সার কত হবে? 0.036। দেখো এরপরে তোমাদের বইয়ে এই যে এগুলো 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 এই যে এরপরে এই অঙ্কগুলো আছে, যদি তোমরা না পাও তাহলে আমার ভিডিওর কমেন্ট করে বলবা, আমি সব অঙ্কগুলো করে দেব। যদি তোমরা বুঝতে পাও তাহলে তোমরা এই অঙ্কগুলো নিজে করে নেবা। ঠিক আছে, এই ছিল আজকের এই ভিডিওটা। ভালো লাগলে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবো।